ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আপনারা থাম্বনেল থেকে অলরেডি বুঝে ফেলছেন যে আমরা আজকে বিসিএস ভাইবা নিয়ে কথা বলবো। তো বিসিএস পরীক্ষার শেষ ধাপ হলো ভাইবা বা মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় ভালো করলেও ভাইবায় আত্মবিশ্বাস হারালে অনেক সময় কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু পাওয়া যায় না। তাই আগে থেকেই জানতে হবে ভাইবা বোর্ডে সাধারণত কী কী প্রশ্ন করা হয়। যদি আপনি না জেনে থাকেন কী কী প্রশ্ন করা হয়, তাহলে আহ, অন্যদের থেকে আপনি অনেক পিছিয়ে থাকবেন ভাইভাতে। তো কিভাবে প্রস্তুতি নেওয়া যায় আমরা সেই প্রস্তুতির ব্যাপারে কথা বলবো। তার আগে ভাইভাতে যাওয়ার পূর্বে প্রি প্রিপারেশন একটা দরকার আছে, সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ নিয়ে আমরা অনেকেই কথা বলি যে কেমন পোশাক পরিচ্ছদ পরবো, কিভাবে যাব। হ্যাঁ, সেটা হচ্ছে নর্মালি যেটা সব থেকে বেশি ভালো হয় ছেলেদের ক্ষেত্রে সাদা শার্ট, কালো প্যান্ট, স্যুট টাই, কালো শু, এটা পরলেই ভালো। মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরলে ভালো। শাড়ি যারা পরতে অভ্যস্ত আছে এক কালার শাড়ির শু পরে যাবে ম্যাচিং করে। আর যেসব মেয়ে শাড়ি পরতে পারে না, শাড়ি পরতে আনইজি ফিল করে, তাদের ক্ষেত্রে আমি বলবো কেউ যদি বোরকা পরে ইজি ফিল করে তার জন্য বোরকাই বেটার। এবং কেউ যদি থ্রি পিস পরে ইজি ফিল করে, যেখানে সে স্বাচ্ছন্দ্য সহিত উত্তর দিতে পারবে, কথাবার্তা বলতে পারবে, কমিউনিকেট করতে পারবে, এমন পোশাক আশাক পরাই বেটার। তবে শাড়িকে প্রথম কাতারে রাখা যেতে পারে। তো এরপরে প্রথমে আমরা তাহলে আসি যে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আগে থেকেই জেনে থাকলে আপনি ভাইভাতে আগাই থাকবেন। প্রথমত হচ্ছে আপনার কাছে জানতে চাইতে পারে আপনার পরিচয় সংক্রান্ত প্রশ্ন। ধরে নেন আপনার নাম কি, আপনার নামের অর্থ, এই নামে বিখ্যাত আহ, কোনো কোনো ব্যক্তি আছে কিনা। হ্যাঁ, আহ, তারপর আপনার জন্ম তারিখ কবে, আপনার জন্ম তারিখ বাংলায় কত সাল কত তারিখ। হ্যাঁ, এবং এই তারিখে বিখ্যাত কোনো মানুষের জন্ম হয়েছে কিনা। এই সব ব্যাপারে প্রশ্ন হতে পারে। আপনার জন্মস্থান সম্পর্কে প্রশ্ন প্রশ্ন করতে পারে, আপনার জেলা সংক্রান্ত প্রশ্ন করতে পারে। তো এইগুলো আগে থেকে জেনে নিতে হবে। এরপরে আপনার শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন করতে পারে। শিক্ষার যোগ্যতা, আপনার কোন বিষয়ে আপনি অনার্স মাস্টার্স করছেন, কি বিষয়ে বা বিষয়ে পড়ছেন, কেন আপনি যে বিষয়ে পড়ছেন সেই বিষয়ে আপনি কেন আসলে এই বিষয়ে পড়লেন, আপনার এই বিষয়টা আহ, পছন্দ করার পিছনে কারণ কি, এটা জানতে চাইতে পারে। এবং আপনার প্রিয় বিষয় কি সে ব্যাপারেও ওরা জানতে চাইতে পারে। এবং ভবিষ্যতে নিজেকে, আপনি যদি ক্যাডার হন তাহলে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান, বা আজকে থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, এমন টাইপের প্রশ্ন করে থাকে। আর তৃতীয়ত হচ্ছে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন করে থাকে। এইগুলো মাথায় রাখতে হবে, যেমন বাংলাদেশের জাতীয় বিষয়বলী, সংবিধান, সাম্প্রতিক সময়ের বড় যেসব ঘটনা, যেমন আহ, বর্তমান সময়ে যদি কথা বলি জাস্ট প্রেজেন্ট, হাম হাম স্বাস্থ্য খাতের ক্ষেত্রে হামের খুব একটা কি বলবো একটা প্রভাব পড়ে গেছে। এরপরে বা জুলাই জুলাই স্বাধীনতা সম্পর্কে, জুলাই যোদ্ধা সম্পর্কে জানতে চাইতে পারে। জুলাই সম্পর্কে মোটামুটি কোশ্চেন করার সম্ভাবনা অনেক বেশি। জুলাই, হাম, এরপরে বাংলাদেশ সরকারের বর্তমান প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করতে পারে। বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করতে পারে। এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বা বহির্বিশ্বের সম্পর্ক কেমন সেটা নিয়ে কথা হতে পারে। এই টাইপের প্রশ্নগুলো ওনারা করবে। এরপরে আসি, আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন ওই বিষয়ের উপরেও বিষয়ভিত্তিক কিছু কোশ্চেন করবে। সেটা হচ্ছে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন ওই বিষয়ের উপরে মোটামুটি কিছু কোশ্চেন করতে পারে। যেমন ধরে নেন আপনি জীববিজ্ঞানের ছাত্র, স্টুডেন্ট, শিক্ষার্থী, তাহলে আপনার ডিএনএ সম্পর্কে জানতে চাইতে পারে, আরএনএ সম্পর্কে জানতে চাইতে পারে, জেনেটিক্স সম্পর্কে, জিন তত্ত্ব সম্পর্কে, আহ, এই সব সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। আবার যদি আপনি অর্থনীতি স্টুডেন্ট হয়, তাহলে মুদ্রাস্ফীতি কি, হুন্ডি কি, বাজেট কি, জিডিপি কি, অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে আহ, বর্তমান পদ্মা ব্যারেজ হচ্ছে, এই ব্যারেজের অবদান কি হবে, এই টাইপের বাংলাদেশ সরকার বিভিন্ন উন্নয়ন নিয়ে জিডিপি সংক্রান্ত প্রশ্ন করতে পারে। তো বাংলাদেশ সংক্রান্ত কিছু প্রশ্ন করতে পারে, যেমন স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, ইতিহাস, এ সংক্রান্ত প্রশ্ন হতে পারে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে। এরপরে আসি ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক কিছু প্রশ্ন। মানে আপনি ব্যক্তি হিসাবে কেমন সেটা যাচাই করবে, এবং আবার চিন্তাধারা কেমন এটা ওনারা যাচাই করে দেখবে। আপনার পছন্দের ক্যাডার কি, কেন এই ক্যাডারে আসতে চান,
আপনার মানে আপনি যে বিষয়ে অধ্যয়ন করছেন বা অনার্স করছেন মাস্টার্স করছেন সেই বিষয়ের সঙ্গে আপনার এই পছন্দের ক্যাডারের সম্পর্ক কি। ধরেন আপনি বললেন যে আপনি অ্যাডমিন ক্যাডার হতে চান, তাহলে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে একজন অ্যাডমিন ক্যাডার হিসাবে আপনার ধ্যান ধারণা চিন্তাবলী কেমন, অথবা একজন অ্যাডমিন ক্যাডারের গুণাবলী কেমন হতে পারে। হ্যাঁ, অ্যাডমিন ক্যাডার থেকে ইংরেজি ভাষায় প্রশ্ন করতে পারে। তো ইংরেজি ভাষায় প্রশ্ন করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভাষা দক্ষতা। মানে আপনি যে একজন ক্যাডার হবেন, আপনি যে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন, তো আপনার তো ইংরেজিতে একটা ন্যূনতম অভিজ্ঞতা থাকা উচিত, ন্যূনতম কথা বলার মতো মানে অন্তত বেসিক স্পিকিংটা থাকা উচিত। এটা যাচাই করার জন্যই মূলত ইংরেজিতে প্রশ্ন করা হয়। তবে ফরেন ক্যাডার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আবার ইংরেজিতে আরও বেশি প্রশ্ন করা হয়। কম বেশি সবগুলো আ কি বলবো, কমিউনিকেটটা আসলে ইংরেজিতেই করা হয়, সম্পূর্ণ ভাইবাটা কম বেশি ইংরেজিতেই নেওয়া হয়। কিন্তু অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে এটা খুবই রেয়ার হয় যে আসলে ইংরেজিতে প্রশ্ন করা। তবে বেসিক প্রশ্ন করে, যেমন আপনার সম্পর্কে ইংরেজিতে জানতে চাইতে পারে, বলতে পারে যে আপনার সম্পর্কে ২-৪ লাইন বলুন ইংরেজিতে। তো এভাবে জিজ্ঞেস করতে পারে। তো আসলে এই ছিল আজকের ভিডিও। আমি আবারও বলতে চাচ্ছি যে বিসিএস ভাইবা মূলত আপনার জ্ঞান, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং উপস্থিত বুদ্ধি যাচাই এর একটা পরীক্ষা মাত্র, আর কিছু না। ভাইবা আপনার এই ভাইবার মাধ্যমে আপনার দেখবে যে আপনি কতটুকু, আপনার জ্ঞানের গভীরতা কতটুকু, পুরুত্ব কতটুকু আছে। আপনার আত্মবিশ্বাস কেমন, ব্যক্তিত্ব হিসাবে আপনি কেমন, উপস্থিত বুদ্ধি আপনার কেমন আছে। কারণ আমি যাই বলি না কেন এই প্রশ্নগুলোই করবে এমন না। এর বাহিরে অনেক প্রশ্ন হতে পারে, অনেক 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 প্রশ্ন হতে পারে। ঠিক আছে? হাজার হাজার প্রশ্ন আছে, কারণ এর নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। তো যাই হোক, ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন, তাহলে আমরা এ টাইপের আরও অনেক ভিডিও বানাবো এবং অনেক কথা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, ক্যারিয়ার ক্যাপসুলের সাথেই থাকবেন। ধন্যবাদ।